ভাবি, ও ভাবি। হাই ভাবি। আমাকে বলছেন? আপনি ছাড়া তো আর কেউ নাই, আপনাকে বলছিলাম। ও আচ্ছা। তো ভাবি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমি আর কেমনে ভালো থাকবো, আপনি তো আমাকে ভুলে গেলেন। আমি ডাকলে আর সাড়া দেন না। ও, আসলে কি বলবো, আমিও কিন্তু বেশ অনেক দিন ধরে আপনাকে খেয়াল করছি। যতবার না আমি ছাদে আসি ততবার কিন্তু আপনার দেখা মিলে আমার সাথে। ওই সেম বিষয়টা আমিও অনেকদিন যাবত আপনাকে ফলো করছি, দেখছি, সামনে থেকে দেখছি, পিছন থেকে দেখছি, যেদিক থেকে সুযোগ পাই দেখি আর কি। সত্যি বলছেন? জি ভাবি। আসলে না অনেক দিন যাবত ধরে আমি ছাদে আসি, বাট আপনার সাথে কথা বলার সাহস হয় না কখনো। আমিও দাঁড়িয়ে আছি, আপনিও দাঁড়িয়ে আছি, কথা তো কথা হবে। ভাবি, আপনি আমার নাম্বার আছে না ফেসবুকে, তো লাল ভাই চাষ মারলের মতো আমার আইডি চলে আসবে, এখান থেকে আমার নাম্বারটা কালেক্ট করে কল দেবেন না ভাবি? কি যে বলেন না ভাইয়া, কখনো সাহস হয়ে ওঠে নাই। বোঝেন তো, একা মানুষ। আর আপনার ভাইয়া না আজকে 3 বছর ধরে প্রবাস জীবনে। বুঝেন তো কত কষ্ট, যন্ত্রণা। একা একা কি আর ফিল হয়? আসলে ভাবি, ভাইয়া অনেক দুষ্টু। এরকম একটা টুলটুলে ভাবি পেলে কেউ প্রবাসে যায়? সত্যি ভাইয়া অনেক দুষ্টু, আমি হলে তো কখনো যেতাম না ভাবি। সেটাই তো ভাইয়া, যে নাই তার বিষয় নিয়ে কল্পনা করতে নাই। আপনার ভাইয়াকে না আমি অনেক ফিল করি, কিন্তু কি করব বলেন, অসহায়। যে নাই তাকে ফিল করে কি ভাবি লাভ আছে? যে আছে তাকে ফিল করুন ভাবি। সত্যি বলছেন তো? হ্যাঁ ভাবি। ভাবি, আপনার কষ্ট হয়, দুঃখ হয়, আমাকে বলবেন তো, আমি লাল আছি না? আমি তো সব বিল্ডিং এ গিয়ে ভাবিদেরকে সার্ভিস দিয়ে আসি ভাবি। কি যে বলেন ভাইয়া, আপনি না দেখতে অনেক হ্যান্ডসাম। ও ভাবি, আর বললেন না। ভাবি, একটা কথা বলবো? কোনদিন তো দুধ ছাদ অবশ্যই। দাওয়াত দিলেন না, আজকে হয়তো একটা দেন, একটা এক কাপ চা খেয়ে আসি। আপু আসেন একদিন মিট করি। আপনি কি চাচ্ছেন সরাসরি আমার সাথে মিট করতে বা জি কথা ভাবি, বলতে? আমি চাচ্ছি আপনার দুধের এক কাপ চা খেতে ভাবি। ও মা, এটা কোনো বিষয় না। আপনি কি দুধ চা খেতে চাচ্ছেন? জি ভাবি, শুধু কি দুধ চা খাওয়াবেন আর কিছু খাওয়াবেন না? অবশ্যই খাওয়াবো, তবে দিনে না, রাতে সময় করে আইসেন। ঠিক আছে ভাবি, সূর্য যখন ডুবে যাবে তখন রাত্রিবেলা চলে আসবো ভাবি। সত্যি বলছেন তো জি ভাইয়া? ভাবি, কিন্তু ভাবি দরজাটা খোলা রাখবেন, ভুলেও লক করে দিবেন না। একদম না। আপনি কিন্তু রাতে চলে আসেন, ঠিক থাকলো, তবে দিনে না, রাতের বেলায়। ঠিক আছে ভাবি। বাই। বাই। ওরে কি আইটেম, পুরো রসগোল্লা। ভাবি। লাল, তুমি এসেছো? জি ভাবি, কেমন আছেন ভাবি? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো ভাই ভালো। ভাবি, আপনি না আমাকে বিকালে দুধ চা দাওয়াত দিয়েছিলেন, আমি না একটু বলতে পারি না, তাই জন্য চলে আসলাম। ইস, তো তুমি বাইরে কেন? এসো এসো, ভিতরে এসো। ভিতরে আসবো? আসো। আচ্ছা ঠিক আছে ভাবি। বসো লাল। ভাবি, সরাসরি বেডরুমে নিয়ে আসলেন? দেখতেই তো পাচ্ছো কোথায় নিয়ে এসেছি তোমাকে। হুম। ভাবি, আপনার বেডরুম না খুব সুন্দর। তাই বুঝি? হুম। আমার বাইরে যত খারাপ খবর হোক, রেস্টুরেন্টটা কিন্তু দারুণ বানিয়েছে। তবে এখানে কেমন জানি কিছু একটা গ্যাপটি থেকে যাচ্ছে। কি ভাবি, আমি তো কিছু গেটে দেখছি না, আপনি আছেন আমিও আছি। তুমি আমাকে তুমি করে বলতে পারছো না? ও আপনি ভাবি, করে বললে কেমন জানে ভাবি তো সরাসরি গুরুত্ব লাইনে তো চলে মনে আসছেন। হচ্ছে। ঠিক আছে ভাবি, তুমি না আমাকে বলেছো দুধ চা খাওয়াবে। আহ, লাল, জি ভাবি। তুমি কি দুধ চার সাথে আর কিছু খেতে চাও? খাবো আর কি ভাবি, সব কি একসাথে খাওয়াই দিবেন? আস্তে আস্তে খাবো। তাই বুঝি? ভাবি। আচ্ছা বলো, তুমি কি খাবা? স্পেশাল কিছু? না ভাবি, আপাতত দুধ চা হলে হবে। তাই ঠিক আছে বেবি, তুমি খুব বসো, আমি তোমার জন্য দুধ চা নিয়ে আসছি। আরে ভাবি, বসেন না। ভাবি, দুধের স্বর্গ থাকতে দুধ চার প্রয়োজন কিসের ভাবি? সত্যি বলছো? জি ভাবি। ভাবি, তোমার চুলটা না খুবই সুন্দর। সত্যি বলছো? জি ভাবি। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? বলেন। তোমাকে আমি যখন ইনভিটেশন করেছি বাসায় আসার জন্য, দেখো তুমি আসার পর অন্য কোনো লোক দেখতে পাচ্ছ কিনা আমার মাঝে। অনেক কিছু দেখতে পাচ্ছি, যেটা আমার ভাইয়া যাওয়ার পর থেকে গত 3 বছরে দেখিনি ভাবি। মানে তুমি
বুঝতে লেট কেন করছো বলে? আমার দুধ চা খেতে হবে না, আমার 3টা বছরের সাধনা ভাবি। আপনাকে ফলো করতাম, সব সময় দেখতাম, রাতে ঘুমের মধ্যে আপনাকে ভাবতাম ভাবি। আমার সেই সাধনাটা পূরণ করে দেন ভাবি, আমার দুধ চা লাগবে না ভাবি। সত্যি বলছো লাল? জি ভাবি। ভাবি, আপনি তো অনেক কষ্ট করেন, ভাইয়াও বিদেশ। আপনার সে কষ্ট কোনো মানে আছে আমি লাল থাকতে? কোনো মানে থাকবে না ভাবি। সত্যি বলছো তুমি? আমি লাল যখন আপনার জীবনে একবার প্রবেশ করেছে ভাবি, আপনার জীবনকে আমি রঙিন বানিয়ে দেবো ভাবি। সত্যি বলছো লাল? তুমি আমাকে 3 বছর ধরে ফেল করছো? তুমি আমাকে আগে বলবো না? কেন এতদিন লুকিয়েছিলে আমার থেকে? ভাবি, আপনার এই ডাকের জন্য তো অপেক্ষা করেছিলাম 3টা বছর, আর তো লুকিয়ে থাকতে হবে না ভাবি। আপনি যখন ডাকে সাড়া দিয়েছেন, সব কিছু এখন ক্লিয়ার হয়ে যাবে, ওপেন টু ওপেন ভাবি। এতদিন চেয়েছিলাম লুকিয়ে থাকতে, বাট পারলাম না। তোমার কারণে আমার বেরিয়ে আসতে হলো। লাল, তুমি না আমার ঘুমন্ত 3 বছরের হিংস্রবাদকে জাগিয়ে তুলেছ। এতদিন কই ছিলে তুমি? ভাবি, আমি তো সেই দিনের অপেক্ষা ছিলাম ভাবি। সত্যি বলছো? জি ভাবি। তাহলে আর দেরি কিসে? আর কোনো দেরি নেই ভাবি, আমি যখন এসে পড়েছি আর কোনো দেরি হবে না ভাবি, চলে আসুন।